এই যে আপনারা তিনতলা মাটির বাড়িগুলোকে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সমস্ত পাইনদের বাড়ি। আর এই বাড়িগুলো শুধু অতীতের স্মৃতি না, আজও এখানে পাইন বংশের উত্তরসূরিরা বসবাস করেন। ইতিহাস আর বর্তমান এখানে পাশাপাশি দাঁড়িয়ে আছে। আর এই পথ ধরেই আমরা এখন এগোচ্ছি নাট্যমঞ্চের দিকে। এই নাট্যমঞ্চের সঙ্গে জড়িয়ে আছে ঠাকুর রামকৃষ্ণদেবের জীবনের এক গভীর অলৌকিক ঘটনা। শিবরাত্রির দিনেতে ঠাকুর রামকৃষ্ণদেব শিবের বেশে এই নাট্যমঞ্চে নাচতে নাচতে উনি তৃতীয়বারের মতো ভাব সমাধিতে প্রবেশ করেছিলেন। এটা কোনো অভিনয় ছিল না, এটা ছিল না পরিকল্পিত কিছু। ভক্তি আর ঈশ্বরভাবের টানে ঠাকুর নিজেই সমাধিস্থ হয়ে পড়েছিলেন। নাট্যমঞ্চ ঢোকার আগে তার ডান দিকেতেই রয়েছে ভগ্নাবশেষ বিষ্ণুর মন্দির, আর তারই পাশেতে রয়েছে পাইন কুটির, যেটাকে আপনারা এতক্ষণ ধরে পেছন দিক থেকে দেখছিলেন। এই জায়গার পরিবেশটা লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে এক অদ্ভুত রকমের শান্তি আছে। চারপাশটা খুব সুন্দর, খুব নিরিবিলি। এখানে আছে একটি ছোট্ট পুকুর, যেই পুকুরের পাশে বসে বসে অনেকটা সময় আমি কাটিয়ে দিলাম। এখন যে দোতলা মাটির বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দুর্গাদাস পাইনের বাড়ি। এই দুর্গাদাস পাইনের একসময় বিরাট অহংকার ছিল, তাদের বাড়িতে কোনো পরপুরুষ ঢুকতে পারবে না। কিন্তু সেই অহংকার চূর্ণ করতে ঠাকুর রামকৃষ্ণদেব একদিন তাঁতি বউয়ের ছদ্মবেশে এই বাড়ির ভেতরে ঢুকে পড়েন। ঘরে ঢুকে ঠাকুর মুচকি হেসে বলেছিলেন, দেখ রে শালা, তোদের অহংকার চূর্ণ বিচূর্ণ করলাম। এখন এই শালা শব্দটা আমাদের গালাগালি মনে হলেও ঠাকুর রামকৃষ্ণদেব এই শালা কথা কি বলতেন খুব ভালোবাসা এবং খুব স্নেহ থেকে। এখানেই ঠাকুর আর আমাদের মধ্যে তফাৎ। ঠাকুরের মুখে শালা মানে হলো ভালোবাসা, আর আমাদের মুখে শালা মানেই হলো রাগ। এই বাড়ি, এই নাট্যমঞ্চ, এই মন্দির সব মিলিয়ে কামারপুকুর শুধু একটা গ্রাম নয়, এটা ঠাকুর রামকৃষ্ণদেবের লীলা আর অনুভূতিতে ভরপুর একটা জীবন্ত তীর্থভূমি।